রে আমার মুহাব্বতের ভাই, এই জন্য দিলটা নরম করে দাও। ওই কবরে তুমিও যাবা, আমারও ওই কবরে যাওয়া লাগবে। রে আমার কলিজার মুহাব্বতের যুবক, কেন তুমি কাঁদবা না? তাকায়া দেখো, এমন কোনো দিন নাই মানুষ মরার আওয়াজ নেই। এরে আল্লাহর বান্দা, তোমার মতো কত যুবক মরিয়া যায়, আমার মতো কত যুবক মরিয়া যায়, ঘুমের মধ্যে কত যুবক মারা গেল, রোড অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ মারা গেল। তোমারও তো যাওয়া লাগবে, আমারও তো যাওয়া লাগবে। তবে কেমনে থাকবি ওই অন্ধকার কবরে? এরে আমার মুহাব্বতের মানুষ, এই জন্য আমি পায়ে হাত দিয়ে বলবো, এই দুনিয়ার পিছনে দৌড়াইও না, এই দুনিয়ার সন্তানের জন্য পাগল হইও না, দুনিয়ার সম্পদের জন্য পাগল হইও না। তুমি মরিয়া গেলে সব পরে থাকবে, সঙ্গে কেউ যাবে না। এরে আমার মুহাব্বতের ভাই, সব কিছু পরে থাকবে, কেমনে সঙ্গে যাবে না? এই কথা বলে শেষ করে দিই। নবী আমার বলেন, দুনিয়াতে সম্পদ আর সন্তান কেমন আপন না। নবী আমার একটা উদাহরণ দিয়া সাহাবাইদেরকে ডাক দিয়া বলে, আরে সাহাবীর দল, দুনিয়াতে একজন ব্যক্তি 4 জন ভাই ছিল। কয়জন ভাই? এই উদাহরণটা দিয়ে আমি শেষ করে দেব, দোয়া করব। 4 জন ভাই ছিল, একদম শেষ নাম্বার 4র্থ ভাই বড় অসুস্থ, মুমূর্ষ অবস্থায়, মনে হয় এখন যেন মরিয়েই যাবে। এই 4র্থ নাম্বার ভাই অসুস্থ, মনে হয় এখন মারা যাবে। তবে ইন্তেকালের পূর্বে একটু সান্ত্বনা নেওয়ার জন্য সর্বপ্রথম চলে যায় বড় ভাইয়ের কাছে। সর্বপ্রথম বড় ভাইয়ের কাছে যায়া বলে, ভাই আমি মনে হয় আর দুনিয়ায় বাঁচবো না, আমি মনে হয় মরিয়াই যাব। এরে ভাই, দুনিয়াতে আপনার নির্দেশ অমান্য করি নাই। এরে ভাই আমারে বলেন, আমি যদি মরিয়া যাই, আমার ইন্তেকালের পর আপনি আমার জন্য কি করবেন? আপনি কতক্ষণ পর্যন্ত আমার আপন থাকবেন? ওই বড় ভাই এবার ডাক দিয়া বলে, ছোট ভাই শুনে না, দুনিয়ায় যতদিন তুমি জীবিত থাকবা, এতদিন পর্যন্ত তোমার আমার মহব্বত। কিন্তু এখনই যদি তুমি মরিয়া যাও, আর আমি তোমার আপন থাকব না। বড় ভাই ডাকতে বলে, ছোট ভাই যতক্ষণ জীবিত থাকবা, এতক্ষণ তোমার আমার মহব্বত, কিন্তু এখনই যদি মরিয়া যাও, আমি তোমার আপন থাকব না। এরে আমার মহব্বতের ভাই, বলো ওই ছোট ভাইয়ের দিলের মধ্যে বড় কষ্ট কম নাকি বেশি? বড় কষ্ট বেশি, কারণ বড় ভাই তো পর বানায় দিছে। এবার কষ্ট নইয়া 2 নম্বর মেজো ভাইয়ের কাছে যায়, ডাক দে বলে, ভাই বলো, আমার ইন্তেকালের পর তুমি আমার জন্য কি করবা? 2 নম্বর ভাই ডাক দে বলে, বড় ভাই বলছে ইন্তেকালের পর পরই তোমার পর হয়ে যাবে। এরে ছোট ভাই, কিন্তু আমি বড় ভাইয়ের মতো তোমার ইন্তেকালের পর পরে পর হব না, বরং তোমার ইন্তেকালের পরে তোমার আপন থাকবো। তোমাকে যখন জানাজার ময়দানে নিবে, সেখানেও আমি তোমার আপন থাকবো। কিন্তু জানাজা শেষে যখন কবরে নামাবে, আমি তোমার আপন থাকব না। ওই ওয়াইসাল কর্ণের মা এই সময় 2 হাত আসমানের দিকে উঠায়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, দয়ার মালিক, যেই
সন্তান আমি মায়ের খেদমতের কারণে নবীদের দরবারে যাইতে পারে না, যেই সন্তান আমি মায়ের কারণে সাহাবী হইতে পারে না, ও আল্লাহ আমি ওই সন্তানরে কি দেব? দেওয়ার মতো কিছুই নাই। ও আল্লাহ আমি আমার সন্তানের জন্য কলিজা ছিঁড়ে দোয়া করে যাই। ও আল্লাহ মেহেরবান করিয়া তুমি আমার সন্তান এই ওয়াইজ রে তোমার ওলির খাতায় নাম লেখায়া না। এরে আল্লাহর বান্দা জবাব দাও, মা যদি দোয়া করে দোয়া কবুল হবে কি হবে না? এরে আল্লাহর বান্দা মা দোয়া করলে দোয়া কবুল। এ নবীর উম্মত, অপরদিকে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন নবীজির দরবারে। নবীজির দরবারে আসিয়া নবীরে ডাক দিয়ে বলে, নবী আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে আপনারে জানাইলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী ওই ইয়ামান শহরের মধ্যে আপনার একজন খাঁটি আশিক রয়েছে, যার নাম হলো ওয়াইস আল করনি। ওই ওয়াইস আপনার কেমন আশিক, আপনার মোহাব্বত করে যায় ভরপুর, কিন্তু মায়ের খেদমতের কারণে আপনার দরবারে আসতে পারে না। তার মা তার জন্য দোয়া করেছে। ও নবী আপনি শুনিয়া নেন, ওই মায়ের দোয়ার কারণে আমি আল্লাহ ওয়াইস আল করনির যুগের সবচেয়ে বড় বুজুর্গ বানিয়েছি, যুগের সবচেয়ে বড় ওলি বানাইছি। ও আল্লাহ কেন? বলে একমাত্র তার মায়ের দোয়ার কারণে। আল্লাহ ডাক দে বলে, নবী শুধুমাত্র ওলি বানাই নাই, না 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 তা না, আমি কেমন ওয়াইজের দাম বাড়িয়ে দিয়েছি। ওয়াইজরে আমি মুস্তাজাবাত দাওয়াত বানাইলাম। মুস্তাজাবাত দাওয়াত কারে বলা হয়? বলে যখন দুনিয়াতে কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, ঠিক যেভাবে দোয়া করবে সেভাবেই তার দোয়া কবুল, এমন ব্যক্তিকেই বলা হয় মুস্তাজাবাত দাওয়াত। নবীকে ডাক দেয়া বলে, আল্লাহ ও নবী শুনেন, আমি আমার ওয়াইস আল করনিরে মুস্তাজাবাত দাওয়াত বানাইলাম। ওই ওয়াইস দুনিয়ায় যে দোয়া করবে আমি আল্লাহ কবুল করব। এরে আমার কলিজার যুবক, এত সম্মান দিয়েছেন আমার আল্লাহ ওয়াইস আল করনিরে একমাত্র মায়ের দোয়ার কারণে। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ইন্তেকালের পূর্বে আবু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এরে ওমর, যদি তোমার জীবদ্দশায় ওয়াইস আল করনির সঙ্গে দেখা হয়, ওই ওয়াইস আল করনির থেকে একটু হাত বাড়াইয়া দোয়া নিবি রে ওমর, কারণ ওই ওয়াইস আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হইতে দেরি হবে না। শুধুমাত্র তাই না, নবী আমার ওমরের ডাক দে বলে, ওমর ওই ওয়াইস আল করনি আমার এত মুহাব্বতের পাগল, আমার দরবারে আসতে পারে নাই একমাত্র মায়ের খেদমতের কারণে। আমি নবী আমার ওয়াইজের জন্য হাদিয়া দিলাম। আল্লাহু আকবার, কি হাদিয়া দিয়েছি জানো? এ ওমর শোনো, আমি নবীজির ইন্তেকালের পরে আমার শরীরের ব্যবহৃত জুব্বা তুমি ওয়াইজের হাতের মধ্যে দিয়া দিবা, আর বলবা মায়ার নবী রাহমাতাল লিল আলামিন তোমারে হাদিয়া দিয়েছে। এরে আল্লাহর বান্দা, নবীজির জুব্বা পাওয়ার জন্য ওমর পাগল, নবীর জুব্বা পাওয়ার জন্য আবু বকর পাগল, নবী পাওয়ার জুব্বা পাওয়ার জন্য ওসমান আলী পাগল। কোন সাহাবীকে নবী আমার জুব্বা দেয় নাই। এ ভাই ওয়াইস আল করনি রে কেন দিয়েছেন?
একমাত্র মায়ের দোয়ার কারণে। রে আল্লাহর বান্দা ওমর ডাক দে বলে, নবী আমার, কেমনে ওয়াইস আল করনীরে আমি চিনব? আমি তো জিন্দেগিতে কোনোদিন ওয়াইস আল করনীরে দেখি নাই, আপনি নবীও তো কোনোদিন দেখেন নাই। এরে নবীর উম্মতের দল, নবী আমার ডাক দে বলে, ওমর খুব ভালো করে শুনো, ওয়াইস আল করনীর মাথার চুলগুলো এমন হবে, ওয়াইস আল করনীর হাত এমন হবে, ওয়াইস আল করনীর পা এমন হবে, ওয়াইস আল করনীর ডান হাতের মধ্যে সাদা রেখা থাকবে। আল্লাহু আকবার। হয় নাই? আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মত ওমর ডাক দিয়ে বলে, নবী আমার, আপনি তো বললেন জিন্দেগিতে কোনোদিন ওয়াইসরে দেখেন নাই, তাহলে কেমনে তার চেহারা কেমন হবে আপনি বর্ণনা দিলেন? কয় জানো না রে ওমর, ওই ওয়াইজের জন্য তারা মা দোয়া করছে। তার দুঃখিনী মা আল্লাহকে ডাকতে বলছে, আল্লাহ, আমি মায়ের কারণে আমার সন্তান নবীর দেখতে পারি না। ও আল্লাহ, সামনাসামনি যদিও না দেখে, অন্তত পক্ষে স্বপ্নের মাধ্যমে হইলেও নবীর সঙ্গে আমার সন্তান রে দেখা করায়। নবী আমার ডাকতে বলে, ওমর, যদিও ওই ওয়াইস রে আমি নবীর সামনাসামনি দেখি নাই, ওই ওয়াইস আল করনী যদিও আমি নবীর সামনাসামনি দেখি নাই, কিন্তু ওই মায়ের দোয়ার কারণে আমার আল্লাহ বারবার বারবার স্বপ্নের মধ্যে ওই ওয়াইদের সঙ্গে আমার দেখা করাইছে। হে নবীর উম্মত, একমাত্র মায়ের দোয়ার কারণে নবীজির স্বপ্নের মধ্যে ওয়াইজ দেখলো। ওই ওয়াইজের ঘরের মধ্যে মা ছিল, তোমার আমার ঘরের মধ্যে মা। এ যুবক, ওয়াইজ যদি মায়ের দোয়া নিয়া আল্লাহর ওলি হইতে পারে, তুমি কেন পারবা না মায়ের দোয়া নিতে? তুমি কেন পারবা না বাবার দোয়া নিতে? যারা মা আর বাবারে কষ্ট দিয়েছো, আজকের এই মাহফিল থেকে বাড়িতে যাইয়া মা আর বাবার পায়ের মধ্যে পুরিয়া যাওয়া, মারে ডাকতে বলবা, মা, তোমার দোয়া ছাড়া জীবনে আমি সফল হইতে পারবো না। বাবা, তোমার দোয়া ছাড়া আমি জীবনে সফল হইতে পারবো না। ও মা, ও বাবা, তুমি আমারে মাফ করে দাও, পারা যাবে ইনশাআল্লাহ। পৃথিবীতে ভালোবাসার জায়গা একজনা, পৃথিবীতে ভালোবাসার জায়গা একজনা, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা। বলেন, পৃথিবীতে ভালোবাসার জায়গা একজনা, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা। আল্লাহু আকবার। এই জন্য মায়ের খেদমত করবেন তো ইনশাআল্লাহ। মা যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নেই। এই জন্য যুবক, যাদের দুনিয়ায় এখনো মা আর বাবা জীবিত আছে, আজকের মাহফিল থেকেই তালিম আর শিক্ষা, বাড়িতে যাইয়া পায়ের মধ্যে পড়িয়া মাফ নিবা। মা আমারে মাফ করে দাও, বাবা আমারে মাফ করে দাও। কারণ মা আর বাবার দোয়া ছাড়া কোশ্চেন কালেও কেউ দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবে না। এই জন্য যাদের মা আছে, বাবা আছে, মাফ নেবেন এবং মা বাবার খেদমত করবেন। আমার সামনে অনেক মানুষ বসা আছেন যাদের মাও নাই, বাবাও নেই, আছে না নেই? মা আর বাবা কবরে ঘুমায় গেছে, অথচ আপনার ব্যবহারে হয়তোবা আপনার মা দিলের মধ্যে কষ্ট পেয়েছিল, হয়তোবা আপনার ব্যবহারে আপনার বাবা দিলের মধ্যে কষ্ট পেয়েছিল, কিন্তু এখন তো আর সেই সুযোগ নাই যে মাফ নেবেন। মা আর বাবা তো কবরে ঘুমায় গেছে, এখন আপনি কি করবেন জানার দরকার আছে না নেই? রাসূল বলেন দুইটা আমলের কথা, যদি কোনো মা আর বাবা হারা সন্তান দুনিয়াতে এই দুইটা আমল করতে পারে, মৃত পিতা মাতা কবরের মধ্যে থেকে ওই সন্তানের উপরে খুশি হয়ে যাবে। আরো জোরে বলেন, কয় আমল?
দুই আমল শুনবেন আপনারা নাকি কষ্ট হয়? আল্লাহ তাআলা কবুল করেন। একটু আওয়াজ দিবেন, লিল্লাহে তাকবীর। ধরছে? আচ্ছা বলেন তো আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে কি? কে বড়? তো আল্লাহর বরত্বের প্রকাশ যদি আওয়াজ করে বলি খুশি হবেন কে? এজন্য আওয়াজ দিয়ে বলা যাবে তো ইনশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, একই তালে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক নেই? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, একই তালে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট হলো মনে হয় আপনাদের? এতক্ষণ পর্যন্ত চুপচাপ বসেছিলেন তো একটু চোখের মধ্যে ঘুমের ভাব আসছিল, একটু দূর হয়ে গেল, ঠিক নাকি বে? ঠিক না? খারাপ লাগতেছে? আর সামনে যাব? আল্লাহ তাআলা কবুল করেন, পড়ি আমিন। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন সামনে আমাদেরকে মাহে রমাদান মাস দিলেন, মনে রাখবেন যেই সন্তানের মাও নেই বাবাও নেই, মা বাবাকে খুশি করাইতে চাইলে কয়টা আমল? দুইটা আমল। আমিও বলবো ইনশাআল্লাহ, তবে শেষে এই দুইটা কথা বলে দোয়া করে দেব। যদি আমি ভুলে যাই স্মরণ করাই দিবেন ইনশাআল্লাহ। যদি আপনারা স্মরণ করাই দেন তাহলে বলবো, না করালে তো আলহামদুলিল্লাহ, কথাই নেই। কথা বোঝা আসছে কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই যে সামনে আসছে মাহে রমাদান মাস, এই রমাদান মাসটা আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিলেন? কেন এই রমাদানটা আমাদেরকে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে মুমিনের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রমাদানের রোজাকে ফরজ করেছিলাম। কেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হইতে পারো। এই রমাদানের রোজা ফরজ করেছেন আল্লাহ কেন? যাতে করে আমরা মুত্তাকি হইতে পারি, তাকওয়াবান হইতে পারি। কারণ তাকওয়ার এমন দাম, এমন দাম, যদি কোনো আল্লাহর বান্দার মধ্যে এই তাকওয়া ঢুকে যায়, ওই বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে দাঁড়ায়া পশ্চিমকালেও গুনাহ করতে পারবে না। এই জন্য তাকওয়া বড় দামি জিনিস, তাকওয়ার বড় দাম। তাকওয়া কাকে বলা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ও মুহতারাম, বলেন তাকওয়া কাকে বলা হয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
চার জিনিসের নাম তাকওয়া। কয় জিনিসের নাম? চার জিনিসের নাম তাকওয়া। এক নম্বরে আল খাউফ মিনাল জালিম, এক নম্বরে আল্লাহর ভয়, এক নম্বরে আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়া। আল্লাহু আকবার। বান্দা দুনিয়ায় চলবে ভয় করবে কাকে? ভয় করবে আল্লাহকে। কারণ বান্দার মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, ওই বান্দা দুনিয়ায় দাঁড়ায়া গুনাহ করতে পারবে না, ঠিক কিনা? এই জন্যই তো আলী বলেন এক নম্বর তাকওয়ার দাবি হলো এক নম্বর আল্লাহর ভয়। ও নবীর উম্মত, আল্লাহর ভয় কেমন দামি। দুনিয়াতে সন্তান মা আর বাবার সামনে অন্যায় করে না, দুনিয়াতে ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করে না। কেন? ছাত্রের মধ্যে ওস্তাদের ভয়, সন্তানের মধ্যে মা আর বাবার ভয়। এতটুকু পরিমাণ ভয় আজকে তুমি আর আমি যদি আল্লাহকে করতে পারতাম, এই দুনিয়ায় দাঁড়ায়া গুনাহ করা সম্ভব হতো না। এই জন্য এক নম্বর তাকওয়ার দাবি কারা? ভয়, আল্লাহর ভয়। এই আল্লাহকে ভয় করার সহজ একটা পদ্ধতি। কি পদ্ধতি? বলে দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যখন যেখানে অবস্থান করো, সর্ব অবস্থায় স্মরণ রাখো আল্লাহ আমাকে দেখতেছে। কে দেখতেছে? এই চিন্তাটা যদি বান্দার ভিতরে আসে, ওই বান্দা কখনো গুনাহ করতে পারবে না। এই জন্য আমরা সর্বহালতে স্মরণ রাখবো আমাদের দেখেন কে? আল্লাহ তাআলা কবুল করেন। আলী বলেন চার জিনিসের নাম তাকওয়া। এক নম্বরে আল্লাহর ভয়, দ্বিতীয় নম্বরে ওয়াল আমালু বিত্তানজিল, দ্বিতীয় নম্বরে তাকওয়ার দাবি হলো আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন তার উপরে তাদের আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করেছেন? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। এর নবীর উম্মত, এই জন্য তাকওয়ার দ্বিতীয় নম্বর দাবি কোরআনের উপরে আমল করতে হবে। কিসের উপরে আমল? আমাদের আমল কি কোরআনের উপরে আছে? আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, কোরআনের উপরে আমল করার তৌফিক দান করেন। ও নবীর উম্মত, তৃতীয় নম্বর তাকওয়ার দাবি হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল কনাতু মিনাল কলিল। তাকওয়ার দাবি হলো অল্প তুষ্টি থাকা। যারা নিজেকে তাকওয়াবান হিসেবে দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে যতটুকুই দিয়েছেন এতটুকুর উপরেই বলবে আলহামদুলিল্লাহ। যাকে আল্লাহ তাআলা এমন সামর্থ্য দিয়েছেন ছাপরা ঘরের মধ্যে ঘুমায়, এই আল্লাহর বান্দা, ওই বান্দার কোনো অভিযোগ নাই। তাকওয়ার দাবি করিয়া ওই বান্দা ছাপরা ঘরের মধ্যে ঘুমায় বলবে আলহামদুলিল্লাহ। আসেনি আমল আমাদের? হ্যাঁ, আল্লাহ বান্দারে যত দেয় ততই অভাব। এরে আল্লাহর বান্দা যারে আল্লাহ তাআলা টিনের ঘরের মধ্যে শোয়ার মতো তৌফিক দান করেছেন, ওই ব্যক্তি চিন্তা করে না জানি বিল্ডিং এর মধ্যে ঘুমাইলে কত মজা। যেই ব্যক্তি বিল্ডিং এ ঘুমায় ওই ব্যক্তি চিন্তা করে না জানি পাঁচতলার মধ্যে ঘুমাইলে কেমন মজা। এ নবীর উম্মত, যাকে আল্লাহ যতই দেয় ততই তার অভাব। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এরে বান্দা, সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন করে রেখেছেন যতদিন না পর্যন্ত হাত্তা যুরতুমুল মাকাবির, ওই কবরের মাটি তোমার মুখের উপরে না পড়বে, এতদিন পর্যন্ত দুনিয়ার লোভ লালসা তোমার ফুরাবে না। বানায় বললাম মনে হয় কবরের মাটি যখন মুখে পড়বে সব আশা শেষ। মনে রাখবেন, মানুষ যত বৃদ্ধ হয়, মানুষের যত বয়স বাড়ে, তার ভিতরে দুইটা আশা তত যুবক হয়। কয়টা আশা? দুইটা। এক নম্বরে বেঁচে থাকার আশা। মানুষ মরতে চায় না, বয়স হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে। যদি বলা হয় দাদু
মৃত্যুর জন্য কি প্রস্তুত? বলে নাতি রে, সবে মাত্র বাড়ির কাজটা শুরু করলাম, দোয়া কর আল্লাহ যেন আরো 5 বছর হায়াত দেয়। বাড়ির কাজটা কমপ্লিট করলেই আর চাওয়া নেই। ঠিক নাকি বেঠি? 5 বছর পরে আবার যাবেন। দাদু এবার কি রেডি? বলে নাতি বলিস না, সন্তান মাত্র একটা, মাত্র লেখাপড়া শেষ করছে, বিবাহ সাথে দিতে পারি নাই, দোয়া কর সন্তান বিবাহ দিলেই আর কোনো চাওয়া নেই। 5 বছর পরে আবার যাবেন, আর একটা নতুন অজুহাত। তারা মানে আল্লাহ যত হায়াত দেয় তারা বেঁচে থাকার আশা বাড়ে নাকি কমে? এই জন্য মানুষ যত বয়স বেশি হয় তার বেঁচে থাকার আশা তত বাড়ে, বেঁচে থাকার লোভ তার ভিতরে তত যুবক হয়। দ্বিতীয় নাম্বার হলো সম্পদের লোভ। কিসের লোভ? সম্পদের লোভ। আল্লাহ যত সম্পদ দেয় ততই বান্দার কি হয়? অভাব। আল্লাহ যত দিবে ততই অভাব। নাই নাই নাই। এই জন্য এগুলোর থেকে বেঁচে থাকা চাই। আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, অল্প তুষ্টি আমাদেরকে দান করেন। চতুর্থ নম্বরে তাকওয়ার দাবি। নবী বলেন, এই কথা বলেই শেষ করব। চতুর্থ নম্বরে তাকওয়া কাকে বলা হয়? নবী বলেন, ওয়া ইস্তিআদাদু লিয়াউমির রাজিল। চতুর্থ নম্বর তাকওয়ার দাবি হলো, যারা নিজেকে তাকওয়াবান হিসেবে দাবি করবে, দুনিয়া থেকেই আখিরাতের সামান তৈয়ার করবে। এরে নবীর উম্মতের দল, এবার দিলটা নরম করবেন, কারোর দিকে কোনো নজর নাই। 10 মিনিটের মধ্যে বয়ান শেষ হয়ে যাবে। দেখেন তো হাকিকতান এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। তাকওয়ার দাবি হলো চতুর্থ নাম্বার, দুনিয়া থেকেই আখিরাতের সামান তৈয়ার করা। এরে নবীর উম্মতের দল, এই কথা থেকে কি বুঝলাম? এই যে দুনিয়ায় তুমি আর আমি বসবাস করতেছি, এমন একদিন সময় আসবে এই দুনিয়ার মধ্যে তুমি আর আমি থাকতে পারবো না। তোমাকে আমাকে বিদায় নিয়ে যাওয়া লাগবে কবরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, এই বান্দা মৃত্যু থেকে বাঁচার জন্য কোথায় পলায়ন করবি? মৃত্যুর থেকে বাঁচার জন্য যদি লোহার দুর্গের মধ্যে পলাও, ওই জায়গাও মালাকুল মাউত তোমার হাজির হবে। এরে নবীর উম্মত, মৃত্যুর থেকে বাঁচতে পারবো না এ ভাই। এই জন্য তাকওয়ার দাবি হলো দুনিয়া থেকে মৃত্যুর জন্য সামান তৈয়ার করা। এরে নবীর উম্মত, অথচ নিজের চিন্তা নিজে করে দেখো, ওই মৃত্যুর জন্য কি সামান তৈয়ার করলাম। এখনই যদি আমি মরিয়া যাই, ওই মৃত্যুর জন্য কোনো সামান তৈয়ার করতে পারি নাই, কি নিয়ে যাব আমি মাওলার কবরে। এ বাবা, এবার দিলটা নরম করিয়া দাও, দেখো তো এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো কিনা। এরে আমার মুহাব্বতের ভাই, হয়তো বা 10টা মিনিটের মধ্যে বয়ান শেষ হবে, দুনিয়া থেকে কবরে যাওয়া লাগবে। তবে কবরে যাওয়ার পূর্বে দুনিয়া থেকে ওই কবরের সামান তৈয়ার করো। এরে নবীর উম্মত, এই দুনিয়া থেকে যদি 3 দিনের জন্য সফর ওই কক্সেস বাজারের মধ্যে যাও, ওই কক্সেস বাজারের মধ্যে যাইবা, সেখানে থাকবা মাত্র 3 দিন। ওই 3 দিন থাকবা ওই সফরে, কিন্তু 1 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করো। এমনকি টুথপেস্ট আর ব্রাশ পর্যন্ত ব্যাগের মধ্যে ঢুকাও, টিস্যু পেপার পর্যন্ত ব্যাগের ভিতরে ঢুকাও। কেন? বলে আমার ওই 3 দিনের সফরে যেন কষ্ট না হয়। আরে আমার মুহাব্বতের ভাই, ওই 3 দিনের সফরের জন্য এতদিন আগে থেকে প্রস্তুতি নিছ। ওই 3 দিন সফর শেষ করিয়া আবার কিন্তু বাড়িতে ফিরে আসার সুযোগ আছে। কিন্তু তোমার আমার সামনে এমন একটা সফর, তোমার আমার সামনে রয়েছে এমন একটা সফর বান্দা, জানো
একবার যদি ওই সফরে যাও দ্বিতীয়বার ফিরে আসার কোনো সুযোগ থাকবে না।